নমস্কার বন্ধুরা, ক্র্যাকিং কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। রাত পোহালেই তোমাদের কালকে এক্সামিনেশন, তার আগে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিছু রিভাইজ করছি আমি, এবং তার সঙ্গে আমি তোমাদের যে রেলিভেন্ট যেসব বিষয়গুলো আছে অপশনাল, সেখান থেকে কিছু হেল্প করার চেষ্টা করছি। তোমরা ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার শেয়ার করবে। তাহলে প্রথম কোশ্চেন তোমাদের আছে, দেখো প্রথম কোশ্চেন, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? তো তোমরা জানো মহাত্মা গান্ধীর কথা, মহাত্মা গান্ধী অ্যাক্টিভ হয়েছিল পলিটিক্সে 1916 সাল থেকে অ্যাক্টিভ হয়েছিল, এবং তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দক্ষিণ আফ্রিকা। তাহলে সঠিক হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। তাহলে অপশান বি, দক্ষিণ আফ্রিকা। তাহলে নেক্সট কোশ্চেন কী আছে? নেক্সট কোশ্চেন আছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে কে? অপশান এ ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত সুরক্ষা বা বিএসএফ, সিআরপিএফ। তো তোমরা সবাই যেন সীমান্ত বলেছে মানে কি বর্ডার সিকিউরিটি ফোর্স। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে কি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাদের এখানে আসছে, সংবিধানের 370 নম্বর ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? তোমরা সবাই জানো অ্যাবলিউশন অফ 370 জম্মু অ্যান্ড কাশ্মীর, যা তোমরা আগে ছিল ইউনিয়ন টেরিটরি থেকে এখন রাজ্যের দরজা পেয়েছে। 370 ধারা কিন্তু অবলুপ্তির পর থেকে। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? তোমরা সবাই জানো 1949। সঠিক উত্তর হচ্ছে 1949। আচ্ছা, নেক্সট, রাফাল চুক্তির মাধ্যমে ভারতের সরকার যা কিনবে তা হলো কি? তোমরা সবাই জানো তখন খুব ফেমাস ছিল যুদ্ধ বিমানটা কেনার জন্য এটা রাশিয়া থেকে কেনা হয়েছে। ঠিক আছে, রেলিভেন্ট ইনফরমেশন, রাশিয়া থেকে এই যুদ্ধ বিমানটি কেনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের জন্মস্থান কি? চারটে অপশান এখানে তোমরা জানো, সঠিক উত্তরটি হবে লুম্বিনী, কিন্তু এখানে তোমাদের একটা অপশান আছে যে কপিলাবস্তু। ঠিক আছে, যদি দুটোর মধ্যে অপশানে যদি লুম্বিনী থেকে, লুম্বিনী হচ্ছে মোস্ট রিলেভেন্ট, তাহলে উত্তর হয়ে যাবে লুম্বিনী। নেক্সট কোশ্চেন, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে কোন জেলায়? পশ্চিম মেদিনীপুর। তোমরা সবাই জানো পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল। নেক্সট কোশ্চেন, দিব্যেন্দু নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা বা হু অ্যামং দ্য ফলোইং পারসন ইজ এ বক্সার? দিব্যেন্দু বড়ুয়া, চাঁদরাম, মঞ্জু রানী। তাহলে সঠিক উত্তর হচ্ছে মঞ্জু রানী হচ্ছে সঠিক উত্তর। রেলিভেন্ট ইনফরমেশন অপশানে যেগুলো আছে তাদের সম্পর্কে একটু বলে দিই। দিব্যেন্দু বড়ুয়া সে একজন কি দাবাড়ু। সে একজন দাবাড়ু। ঠিক আছে। নেক্সট, আচ্ছা, তার মধ্যে চাঁদরাম কি? সে যে ওয়াকিং কম্পিটিশানে, তো না, ওয়াকিং বা হাঁটা প্রতিযোগিতা কিন্তু সে প্রতিনিধিত্ব করে। এবং মঞ্জু রানী তোমরা বলে দিলাম যে বক্সার। আর দীপা কর্মকার হচ্ছে গিয়ে ভারোত্তোলন বা রেসলিংয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার ঘুরে দিতে পারে যে দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, নেক্সট, জয়দীপ মুখার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সাথে যুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কোন পার্সন কোন খেলার সঙ্গে যুক্ত, এই রেলিভেন্ট বিষয় থেকে বেশিরভাগ তোমাদের প্রশ্ন আছে। তাহলে এগুলো কিন্তু তোমরা করবে এবং এই ভিডিও আনার চেষ্টা আমি করবো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 10 নম্বর। আচ্ছা, which of the following rivers does not flow across the India Bangladesh border? তাহলে ইন্ডিয়া বাংলা কি? দামোদর নদী কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে ফ্লো করে। দামোদর হচ্ছে কি গঙ্গার, কিন্তু দামোদর হচ্ছে গঙ্গার কিন্তু আমাদের ডান সাইডের বা রাইট হ্যান্ড রাইট ব্যাঙ্ক, মানে বাম তীরে বা ডান তীরে। তাহলে দামোদর হচ্ছে কি তোমার ডান তীরে নদী। ঠিক আছে, দামোদরকে আবার তোমাদের বলা হয় পশ্চিমবঙ্গের সর অফ বেঙ্গল বলা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে? পরিবেশ সংরক্ষণের জন্য কোনো ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে এটা কাগজের প্লাস্টিক ব্যাগ। ঠিক আছে, প্লাস্টিক ব্যাগ আইন এটা লাগু হয়েছে কি 1 জুলাই। ভালো করে ডেটটা মনে রাখবে, 1 জুলাই 2022 সাল। আচ্ছা, এটা প্রথম কে লাগু করেছে? আমাদের পাশের দেশ বাংলাদেশ প্রথম এইটি প্লাস্টিক ব্যাগটি নিষিদ্ধ লাগু করা হয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নের রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে মায়ানমার। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে। তাহলে এর মধ্যে মোট 8টি দেশ সার্কের সদস্য আছে। তার মধ্যে ভারত, বাংলাদেশ, প্রতিবেশী রাষ্ট্রগুলো আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, এরকম মিলে তোমাদের মোট 8টি দেশ আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?
সঠিক উত্তর স্কটল্যান্ড। স্কটল্যান্ড কিন্তু স্বাধীন নয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা সেটি হলো কি রাশিয়া। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, রাশিয়া থেকে কেনা হয়েছিল। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তি বা ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? তাহলে বারাক ওবামা। বারাক ওবামার পরে কিন্তু তাহলে এখন কিন্তু তোমাদের আবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই 2024 সালের নির্বাচনের মাধ্যমে কিন্তু আবার প্রেসিডেন্ট হয়েছে। নেক্সট কোশ্চেন, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ফরাসি দেশের ইমানুয়েল ম্যাক্রো, ঠিক আছে। আচ্ছা, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? যেমন আর্জেন্টিনা হয়ে গেলে আর্জেন্টিনার নাগরিক। যদি বলে লিওনেল মেসি কোন ক্লাবের হয়ে খেলে? পিএসজি ক্লাবের হয়ে কিন্তু সে খেলে। 2019 সালের সাংবাদিকতা ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছেন? রাভিশ কুমার। রাভিশ কুমার কিন্তু কোর্টের ভালো ভালো ইম্পর্টেন্ট নিউজগুলি তোমাদের প্রোভাইড করে, যার জন্য রাভিশ কুমারকে 2019 সালে ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছিল। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়? আচ্ছা, এই 2019 সাল যেহেতু 24 সালের পরীক্ষা, এই কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করবো না। এখন যে হয়েছে নতুন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে সাউথ কোরিয়া থেকে, সম্ভবত ওয়াং সান বলে একজন ছিল, সে কিন্তু সাহিত্যে পুরস্কার পেয়েছে নোবেল। আচ্ছা, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্চ আছে? সার্চ মানে আমাদের স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন যাকে বলা হয়, দুটো। হংকং ছাড়া আরেকটা আছে, দুটো। উত্তর সঠিক উত্তর 2। নেক্সট কোশ্চেন, নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? সবাই জানো ইংল্যান্ড। এবং ফাইনাল কে খেলেছিল? নিউজিল্যান্ড। আচ্ছা, 2016 সালে অলিম্পিক গেমসে যে শহরে অনুষ্ঠিত হয়, আচ্ছা এই কারেন্ট অ্যাফেয়ার্স করে লাভ নেই। 2024 সালে কোথায় হয়েছিল? প্যারিসে। লোকসভায় মোট আসন সংখ্যা কত? লোকসভায় 543, আগে ছিল 545। 543 প্লাস 2 অ্যাংলো ইন্ডিয়া, যেটা নমিনেটেড বাই প্রেসিডেন্ট। আন্তর্জাতিক অর্থভান্ডারের বর্তমান সভাপতির নাম কি? ক্রিস্টালিনা জর্জিভা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রিস্টালিনা জর্জিভা মনে রেখে দেবে। সম্মিলিত জাতিসংঘের মানবাধিকার কমিশন সদস্য কোথায়? সম্মিলিত জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন, জেনেভা, ঠিক আছে। সঠিক উত্তর দেবে জেনেভা। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটি দায়িত্বে কখনো ছিলেন না? তিনি প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন না, অর্থের দায়িত্বে ছিলেন, রেলের দায়িত্বে ছিলেন না, ঠিক আছে। তাহলে এখানে হবে সরি, তিনি প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন, অর্থের দায়িত্বে ছিলেন, রেলের দায়িত্বে কোনোদিন তিনি ছিলেন। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে রেল। পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। কার কার মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল? তাহলে এটা সঠিক উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, এইটাই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন। নেক্সট কোশ্চেন 29 নম্বর, 2019 সালে ইস্টার রবিবার আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়? এটা সবাই জানে কলম্বোতে তোমাদের হয়েছিল। নেক্সট কোশ্চেন, থার্ড পিলার বইটি লেখকের নাম কি? তোমরা জানো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিল রঘুরাম রাজন, তিনি থার্ড পিলার নামক বইটি লিখেছিলেন। আচ্ছা, এইটা দরকার নেই 2019 সালে কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরামকে ফাঁসি দেয়? মুজাফফরপুর। ক্ষুদিরামের প্রভুর চাকরির মধ্যে ক্ষুদিরাম ধরা পড়েছিল, প্রভুর চাকরি ওখানে মারা হয়েছিল এবং তাকে 1900 সম্ভবত 1908 সালে, ঠিক আছে। আচ্ছা, দলাই লামার বাসস্থান কোথায়? দলাই লামার বাসস্থান ম্যাগলিওডগঞ্জ, ধর্মশালা, ঠিক আছে। পশ্চিমবঙ্গে মোট কতগুলো জেলা আছে? 23টি জেলা। এখানে অপশান ছিল না, তাহলে কোশ্চেনটি ভুল ছিল। বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? পাকিস্তানের উত্তর পশ্চিমে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। সঠিক উত্তরটি হয়ে যাবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বা দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়ন। আচ্ছা, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউনিয়ন টেরিটরি? কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ইউনিয়ন টেরিটরি, পুডুচেরি, ত্রিপুরা কিন্তু একটি রাজ্য। ত্রিপুরা 1956 সালে আইন অনুযায়ী কিন্তু আগে ইউনিয়ন টেরিটরি ছিল। ত্রিপুরা 1956 সালের, ভালো করে শুনবে, আইন অনুযায়ী বা অনুযায়ী ত্রিপুরা কিন্তু ইউএন ছিল, ইউনিয়ন টেরিটরি ছিল। কিন্তু 1971 সালে সংশোধনীর মাধ্যমে তাকে রাজ্যের দরজা সম্পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যক্তির মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? তাহলে এখানে দেখো যোগেন চৌধুরী, তিনি ভাস্কর, নন্দলাল বসু, রামকিঙ্কর, তারা সংগমন, তিনি একজন লেখক, ঠিক আছে।
তিনি একজন লেখক, তিনি ভাস্কর্য নয়। আচ্ছা, গ্রেটা থুনবার্গ ছিলেন একজন কে? তিনি ছিলেন আবহাওয়া ধ্বংসের রোধে সক্রিয় একজন কর্মী। তিনি ছিলেন সুইডিশ, তিনি সুইডেন থেকে বিলং করতেন এবং তিনি একজন ছিলেন মহিলা। ঠিক আছে, এই ছিল তোমাদের 40টি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের অ্যান্সার। তোমরা রিভাইজ করে নিও। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আনার কারণ হচ্ছে কি, কোন বিষয় থেকে বা কোন রেলিভেন্ট প্রাসঙ্গিক বিষয় থেকে কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে ধারণার জন্য তোমাদেরকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে ধরা। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য।